12 ওভার পরে আবার উইকেটটা ওইরকমই ছিল, 350 320 এরকমই ছিল। এই উইকেটে 100 করা ইজি ছিল, বাট এটাই মিস হয়েছে 100টা, এটা আফসোস তো থাকবেই। ক্র্যাম হয়েছিল, লং ইনিংস খেলছে, গরম পড়তেছে, অনেক ক্র্যাম করছে, তারপর ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গেছে। উইকেট পড়ে যাওয়ার পরেও আপনি যেভাবে গিয়ে ফেয়ারনেস ক্রিকেটটা খেলেছেন, জাকির হাসানের সাথে আসলে আপনার কি কথাটা হচ্ছিল এবং প্ল্যানটা কি ছিল? না, প্ল্যান স্বাভাবিক ছিল। উইকেট জাস্ট প্রথম আর্লি একটা উইকেট পড়ার পরে চাইছিলাম যে একটা পার্টনারশিপ করার। আমি আর জাকির ভাই ওটাই কথা হয়েছিল যে একটা পার্টনারশিপ হইলে, এটা বিল্ড আপ হলে অন্য টিম চাপে থাকবে, এই কারণেই মানে বল টু বল খেলা আর মারার বলটাই মারলাম। উইকেটটা কেমন লাগলো আসলে? হ্যাঁ, উইকেট আলহামদুলিল্লাহ খুব ভালো উইকেট ছিল। আচ্ছা, রাতুলের পারফরমেন্সটা তো আপনার সচক্ষে দেখলেন আজকে হ্যাঁ। থেকে, কেমন লাগলো যে অলরাউন্ড পারফরমেন্সটা? হ্যাঁ, খুব ভালো লাগছে। ও লাস্টে ফিনিশিংটা খুব ভালো দিছে, তার কারণে 365 রান হয়েছে। আর বোলিংও খুব ভালো বল করছে। আসলে উইকেটটা কিরকম, 350 রানের উইকেট ছিল নাকি আপনার এক্সট্রাঅর্ডিনারি খেলেছেন? সকালে একটু আর্লি একটু বলটা ধরছে, 10-12 ওভার পরে আবার উইকেটটা ওইরকমই ছিল, 350 320 এরকমই ছিল। আপনাদের টিমের ক্যাপ্টেন একটা লম্বা ইনিংস খেলেছেন, 119 রানের ইনিংস খেলেছেন, এরপর ফিল্ডিং করতে তাকে দেখা যায়নি, শুনেছি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে, কি হয়েছে? হ্যাঁ, ওনার হয়েছে, ক্র্যাম হয়েছিল, লং ইনিংস খেলছে, গরম পড়তেছে, অনেক ক্র্যাম করছে, তারপর ইমিডিয়েটলি হসপিটালে নিয়ে গেছে। এরপরে আসলে এই ঘটনার পরে বাকি যে ক্রিকেটাররা আছেন তাদেরকে আসলে কোচিং প্যানেল থেকে কি বলা হয়েছে? না, ওইরকম কিছু হয় নাই, একটু পানিটা বেশি খাওয়ার জন্য সবাইকে বলা হয়েছে, মেনটেন করার জন্য, আর কিছু না। আপনার পার্সোনাল পারফরমেন্স নিয়ে যদি কিছু? হ্যাঁ, যাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ, বাট আর একটু ক্যারি করলে ভালো হইতো। 100 যখন সেট হয়েছি, এই উইকেটে 100 করা ইজি ছিল, বাট এটাই মিস হয়েছে 100টা, এটা আফসোস তো থাকবেই। সিরিজে আরো 2টা ম্যাচ বাকি আছে, নিশ্চয়ই আফসোসটা মেটাতে চাই। হ্যাঁ, অবশ্যই আফসোসটা মেটাতে চাই।